স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো দেখো 2024-এ যে তোমাদের ডাব্লিউবি এবং কেপির এক্সাম হবে, তো তার জন্য কিন্তু আমি কিন্তু বারবার তোমাদের সামনে এই যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ তার কিন্তু এক এক করে সলিউশন করানো হচ্ছে। দেখো ডাব্লিউপি কেপি হওয়ার যদি স্বপ্ন থেকে থাকে বা এরকম ইউনিফর্ম যদি তুমি 2024-এ পড়ার স্বপ্ন দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে এই প্রিভিয়াসের ম্যাথগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতেই হবে। আর এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয় বিভিন্ন রকম পরীক্ষাতেও। তো তাই কোশ্চেনগুলোকে একদম স্কিপ না করে কিভাবে আমি শর্ট ট্রিক্সে বানাচ্ছি সেগুলো তোমরা এক এক করে লক্ষ্য করো। আর তোমরা সেই শর্ট ট্রিক্সগুলো শিখে এক্সামে কিন্তু তুমি কপিগুলো পেস্ট করে দাও। এখানে কপি, ওখানে পেস্ট। তো আমি এই কথাগুলো আমার স্টুডেন্টদেরকে বলে থাকি বারবার, যে ভালো করে শিখে রাখো, যাতে ইন ফিউচার 2 বছর পরেও যদি কোনো এক্সাম দাও না ভুলো, সেরকম টাইপের ট্রিক্স শিখে যাও। দেখো কি বলছে, যদি √39/x সমান 21/36, তাহলে এক্সের মান কত? দেখো কোশ্চেনটি দেখে অনেকে রুট আছে দেখে অনেকেই বলে এত কঠিন কোশ্চেন ছেড়ে দেয়, কিন্তু এটা 1 সেকেন্ডের কোশ্চেন। দেখো কীভাবে করছি তোমাদের। 49 মানে কি 7 স্কোয়ার হলে 49 হয়, তাই তো? তাই আমি রুট থেকে আমি 49কে বের করে নিলাম কত, 7, কিন্তু আমি √x রেখে দিলাম। ঠিক আছে, এপাশে কী আছে 21/36 যা আছে আমি তাই লিখে দিলাম। তো তাহলে এবার আমাকে একটা কথা বলো, আমি যদি √x এর মান এখান থেকে বের করতে চাই, কী হবে? √x ইকুয়াল টু কী হবে? দেখো কোনাকুনি গুণ হয়, তোমরা সবাই জানো। √x এর সঙ্গে 21-এর গুণ আর 7-এর সঙ্গে 36-এর গুণ, কোনাকুনি গুণ হয়। তাহলে 7 × 36, আর নিচে কী হবে, নিচে চলে আসবে 21। ঠিক আছে, এবার তোমরা কাটাকাটি করো। 7 × 3 = 21, 3 দিয়ে কাটলে 12, 12 × 3 = 36। তাহলে √x এর মান আসছে কিন্তু 12, তাই তো? কিন্তু তোমাকে চেয়েছে কিন্তু x এর মান। তো তুমি কি করবে? তুমি এখানে একটা কাজ করো, √x-কে যদি হোল স্কোয়ার করে দাও, ঠিক আছে, √x-কে তুমি যদি হোল স্কোয়ার করে দাও, তাহলে কি হবে? তাহলে তোমাদের হয়ে যাবে 12 স্কোয়ার। এ পাশে স্কোয়ার করতে হবে তো, তাহলে কি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার? তাহলে √x² মানে x বেরিয়ে গেল ওখান থেকে, আর 12 স্কোয়ার মানে 12 12 144। দেখো অ্যান্সারটা কিন্তু আমি তোমাদেরকে বুঝে বুঝে করালাম বলে কিন্তু 1 মিনিট টাইম লাগলো, কিন্তু তুমি যদি এই ট্রিকটা শিখে যাও তাহলে কিন্তু তোমার কিন্তু 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগতো। ঠিক আছে, দেখো অপশান নাম্বার একে কিন্তু আমার সঠিক অ্যান্সার দেওয়া আছে 144। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি বলছে, 0.25 বর্গমূল কত? কোশ্চেনটা ভালো করে পড়ো। বর্গমূল করতে বলছে। বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে 0.25 এর বর্গমূল, তাই তো? তো এটা 1 সেকেন্ডে অ্যান্সার বের করানো যায়, কিন্তু তোমাদেরকে বোঝাতে একটু টাইম লাগবে। দেখো 25, দেখো কতর পরে দশমিক আছে, একটা সংখ্যা দুটো সংখ্যার পরে, তাই নিচে 100 চলে আসবে। ঠিক আছে, তো রুট থেকে আমি যদি 25কে বের করি তাহলে কী হবে, 5 চলে আসবে। আর রুট থেকে 100কে বের করলে 10 চলে আসবে, 10 10 100, আর উপরে 5 5 25, তাই 5/10 চলে এলো, রুট থেকে বেরিয়ে গেলাম। কাটাকাটি করো, 5 দুগুণে 10, 1/2, 1/2কে আমরা কি লিখতে পারি, 0.5 লিখতে পারি তো? তাহলে এবার বলো, অপশান নাম্বার 2-এ কিন্তু আমার সঠিক অ্যান্সারটি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবার এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু ইন ফিউচার আর ভুলবে না, তোমরা যদি এইরকম করে করতে থাকো। দেখো বর্গমূল করতে বলছে, বর্গমূল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। দেখো √49 4900, তারপর যুক্ত করতে বলছে, যোগ করতে বলছে 5476-কে। ঠিক আছে, তো এই টাইপের বড় বড় রুটকে তোমরা কীভাবে বের করতে পারবে, দেখো তার আমি একটা ট্রিক্স তোমাদের কাছে বলে দিচ্ছি। ধরো 49 মানে কার স্কোয়ার, 7 স্কোয়ার, দুটো শূন্য আছে মানে একটা শূন্য তুমি নিয়ে নাও, তার মানে রুট থেকে এটা দিয়ে বের করে তোমার কিন্তু বেরিয়ে যাচ্ছে কত, 70। তাহলে এবার তুমি একটা প্ল্যান করো যে 49-এর যদি 70-এর স্কোয়ার যদি 49,000 হয়, তার মানে 5476, মানে 70-এর পরে কিছু না কিছু সংখ্যা আছে, হয় 71 হতে পারে, নাহলে 72 হতে পারে, নাহলে 73 হতে পারে, বা 74 হতে পারে। এই 4টে সংখ্যার মধ্যে যে কোনো একটা হবে। তো এবার আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক বলে দিই। দেখো সবের লাস্টের সংখ্যাটা কী আছে, দেখো 5476-এ 6 আছে, তো তুমি 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1 আসছে, 2-এর সঙ্গে 2-এর গুণ করলে 4 আসছে, 3-এর সঙ্গে 3-এর গুণ করলে 9 আসছে, 4-এর সঙ্গে 4-এর গুণ করলে কত, 16 আসছে, 16-র লাস্টের সংখ্যা কি 6। তাহলে কিন্তু নিশ্চিত আমার এই সংখ্যাটা 74-এর বর্গমূল। তাহলে তুমি কি করবে, প্রথম সংখ্যাটার কি বেরিয়েছিল 70,
তারপর এটা কী বেরোলো, যুক্ত 74, বাস তোমার অঙ্ক কমপ্লিট, 144 তোমার অ্যান্সার। তো কীভাবে বর্গমূল বের করতে হয় শর্ট টাইমের মধ্যে, এইটা তার প্রসেস। এই প্রসেসটা কিন্তু তোমরা যদি শিখে যাও, ইন ফিউচার বর্গমূল করতে তোমাদেরকে খাতা কলম লাগবে না, নাহলে কিন্তু তোমরা 2 দিয়ে ভাঙবে, 3 দিয়ে ভাঙবে, 5 দিয়ে ভাঙতে ভাঙতে অনেক টাইম লেগে যাবে। তো এখানে টাইমটা তোমাকে সেভ করতে হবে এবং জেনুইন সঠিক করতে হবে, তার পদ্ধতি হচ্ছে এটাই। দেখো অপশান নাম্বার 2 কিন্তু 144 আমার অ্যান্সারটি দেওয়া আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। অবশ্যই এই সিরিজগুলো চলতে থাকবে কন্টিনিউ, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, ম্যাথের অনেক ক্লাস করানো হয়ে গেছে, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখতে পারো সব প্রিভিয়াস ইয়ার ম্যাথ, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা কী বলছে, দেখো এই কোশ্চেনটার বর্গমূল তোমাদেরকে আমি আগেও বলেছি, এই কোশ্চেনটা তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করো। কি বলছে এখানে, 2401 বর্গমূল কত হবে। 2401 মানে কি, এটা রুট, তাই তো। তা আমি তোমাদেরকে একটাই কথা বলি, ধরো 50, তাই তো, 50-এর স্কোয়ার করলে কত হয়, 50-এর স্কোয়ার করলে 5 5-এ 2500, তাই তো। তাহলে 2500 থেকে একটু কম হচ্ছে 2401। তার মানে তোমরা একটা জিনিস হিসাব করেছো কি, 49-এর স্কোয়ার কত হবে, 49-এর লাস্টের সংখ্যা কি, 49-এর লাস্টের সংখ্যা হচ্ছে, 49-এর লাস্টের সংখ্যা কি, 49 গুণ করে লাস্টের সংখ্যা কি, 2 নয়, 9 গুণ করলে 1, 81-র 1 আসতেছে, তাই তো। তা আমি কিন্তু এখানেও কিন্তু 1 পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু এই বেসিক কনসেপ্ট লাগেও আমি যদি এখানে 49 অ্যান্সার করে দিই, তাহলে কিন্তু আমার অ্যান্সার সঠিক হয়ে যাবে। কিন্তু তোমরা কি করো, তোমাদের একটাই, তোমরা এইটা করো যে 402401, তাই তো। তুমি কি করো, এটাকে 7 দিয়ে ভাঙতে থাকলে, 7 দিয়ে ভাঙলে কত হচ্ছে, 7 3 21, 22 23 24, 3 হাতে গেল, 7 4 28, 2 7 3 21। আবার তুমি 7 দিয়ে দিলে কত হচ্ছে, 7 4 28, 7 লং 63। আবার তুমি 7 দিয়ে দিলে কত হবে, 7 7 49। তাহলে দেখো তোমার কতগুলো 7 বেরোচ্ছে, 4টে 7 বেরোচ্ছে, 7 গুণিতক 7 গুণিতক 7 গুণিতক 7, 4টে 7 বেরোচ্ছে। তো 4টে 7 থেকে এই দুটো 7 থেকে একটা বেরোলো 7, আর এই দুটো 7 থেকে একটা 7 বেরোলো, তাহলে 7, তাহলে দুটো 7-এর গুণফল কত হচ্ছে, 49। তাহলে আমার অ্যান্সারটা সঠিক বেরোলো। আমি তোমাদেরকে যে ট্রিকটা শিখিয়েছি সেই ট্রিকটা কাজে লেগেছে। দেখো এইরকম ট্রিক শিখতে হবে তোমাকে, কিন্তু তাহলেই কিন্তু তুমি কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবে এবং কম টাইম লাগবে, 2 সেকেন্ডে অ্যান্সার বের হবে। তো ট্রিকগুলো তোমরা কিন্তু শিখে যাও, বারবার এই কথাটাই বলছি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। একবার না বুঝতে পারলে ভিডিওটি 2বার দেখো, 3বার দেখো, কিন্তু তোমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। ইন ফিউচার এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আসে WP KP-তে, কারণ এই টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকেই তোলা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, এক ব্যক্তির মাসিক আয় 5000 টাকা। বলছে এক ব্যক্তির মাসিক আয় 5000 টাকা, বলছে সে ভাড়ায় 24%, খাবারের জন্য 1,500 টাকা এবং অন্যান্য খরচে 700 টাকা খরচ করে। যদি সে অবশিষ্ট সঞ্চয় করে, তাহলে তার সঞ্চয়ের শতাংশ কত, মানে কত শতাংশ সঞ্চয় করে, এটাই তোমাকে কোশ্চেন করেছে। তো তাহলে তোমাকে প্রথমে একটা জিনিস ভেবে নাও যে সে তার আয় কত। তুমি এই দিক থেকে একটা বাউন্ডারি করো, ধরো তার হচ্ছে আয় হচ্ছে 5000 টাকা, ঠিক আছে। এবার ব্যয় কত, বলছে দেখো ভাড়ার ক্ষেত্রে সে কত টাকা খরচা করছে, 24%, তাহলে 5000-এর 24% বের করে নাও। 5000-এর 24% কত হচ্ছে, তোমরা ক্যালকুলেশন করে বের করো নিজে থেকে, নাহলে আমি করে দিচ্ছি, দেখতে থাকো। 2 শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে, 50 × 24 করলে কত হচ্ছে তোমাদের, 50 × 24 করলে হচ্ছে 1200, তাই তো, 1200 টাকা। তাহলে এই টাকাটা কিসের জন্য খরচা হচ্ছে, খাবারের জন্য, না ভাড়ার জন্য, এইটা ভাড়ার জন্য। তাহলে তার টোটাল সঞ্চয় হচ্ছে কত, 5000 টাকা। সেখান থেকে তুমি মাইনাস করো কি 1200 টাকা তোমার হচ্ছে ভাড়ার খরচা, 1500 টাকা হচ্ছে খাবার খরচ, তাহলে এর সঙ্গে 1500 টাকা যোগ করো। তার সঙ্গে আবার অন্যান্য খরচ 700 টাকা বলছে, অন্যান্য খরচ তুমি 700 টাকা অ্যাড করে দাও। তাহলে কত হচ্ছে টোটাল হচ্ছে তোমার, যোগ করে দাও, যোগ করলে হচ্ছে তোমার 3400 টাকা, ঠিক আছে। 3400 টাকা তোমার কিন্তু সে খরচা করছে। তাহলে সেভিং কত হচ্ছে, 5000 টাকা থেকে তুমি 3400 টাকা বিয়োগ করে দাও। 3400 টাকা বিয়োগ করলে কত হচ্ছে তোমার, 1600 টাকা। তার মানে 1600 টাকা সে কিন্তু প্রত্যেক মাসে সেই ব্যক্তিটি সেভিং করছে, ঠিক আছে। তাহলে এবার এটাকে তোমাকে কিন্তু পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে পার্সেন্টেজে বের করতে হলে কী করতে হবে তোমাকে, পার্সেন্টেজে বের করতে হলে তোমাকে একটা কাজ করতে হবে যে 3400 টাকায় মানে 1600 টাকা তার হচ্ছে হাতে রয়ে গেছে। তাহলে কত টাকায় 1600 টাকা রয়েছে সেটা তোমরা বলো। তার টোটাল ইনকাম কত, 5000 টাকা। তাহলে তার খরচাটা কত হয়েছে, 3400 টাকা, হাতে রয়েছে 1600 টাকা। পার্সেন্টেজ কত, সেই পার্সেন্টটা বের করতে হলে কী করতে হবে, তাহলে 5000 টাকায় তার হাতে থাকলো বা সঞ্চয় করলো কত টাকা, 1600 টাকা। 1 টাকায় কত হবে, 1600 / 5000।
এবং 100 টাকা করতে হবে, তাই তো? তাহলে 100তে করলে কি হবে? তাহলে উপরে 100 দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে আমি তোমাদেরকে সাইডে করে দিচ্ছি, দেখো 1600 ইন্টু 100 বাই 5000, তাই তো? দেখো এখানে দুটো শূন্য 100, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 160কে 32। তাহলে আমার কিন্তু সঠিক অ্যান্সার 32% বেরিয়ে গেছে। দেখো অপশান নাম্বার 4-এ কিন্তু দেওয়া আছে 32%। তাহলে বুঝতেই পারছো অঙ্কগুলো কীভাবে খুব সহজে করা যায়। দেখো এত বড় অঙ্ক দেখে অনেকেই ঘাবড়ে ছেড়ে দিয়ে চলে আসে, কিন্তু তোমরা বলো তো অঙ্কের মধ্যে কিছুই ছিল না। তো এই টাইপের ট্রিক্স দিয়ে অঙ্ক কিন্তু আমরা করাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো প্রিভিয়াস অঙ্কগুলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্টস করতে কিন্তু ভুলো না। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো।